This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দলের বিপর্যয় পর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুনিশ্চিত করতে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ৩ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বদল। সাংবাদিক বৈঠক করে ঘোষণা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেও চুঁচুড়া বিধানসভায় অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, যার মধ্যে বিভিন্ন পঞ্চায়েতের ফলে হারের সম্মুখীন হয়েছিল তৃণমূল কংগ্রেস। কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সহ ব্যান্ডেল পঞ্চায়েতগুলিতে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আজ চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার একটি সাংবাদিক বৈঠক করেন। এই ৩ পঞ্চায়েতের লোকসভা নির্বাচনে দায়িত্ব থাকা অঞ্চল সভাপতিরা লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসে ব্যর্থতার ফলে পদত্যাগ করেছিল কোদালিয়া ১, কোদালিয়া ২ ও ব্যান্ডেলের ৩ পঞ্চায়েতের সভাপতিরা। আজ ওই ৩ পঞ্চায়েতের অঞ্চল সভাপতিদের বদল করে নতুন সভাপতি নিযুক্তি সহ তাদের পদাধিকারের পত্র প্রদান করল চুঁচুড়া মগরা ব্লকের সভাপতি তাপস চক্রবর্তী হাত দিয়ে। আগামী দিনে ২১শে জুলাই সহ দলের আগামী দিনে উন্নয়নের কথা মাথায় রেখে এই পরিবর্তন বলেই জানান বিধায়ক। কোদালিয়া ১-এর নতুন অঞ্চল সভাপতি হলেন শুভেন্দু গড়াই, ব্যান্ডেলের অঞ্চলের নতুন সভাপতি হলেন প্রদীপ রায় ও কোদালিয়া ২ নম্বরে গ্রাম পঞ্চায়েতের ২ সভাপতিকে নিযুক্ত করল দল। তাদের মধ্যে সভাপতি গৌতম মজুমদার ও কার্যকরী সভাপতি অমিত ঘোষকে নিযুক্ত করে দায়িত্বভার দেওয়া হলো। দেখুন, আপনারা তো জানেন যে গত লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ হয়েছেন, কিন্তু আমার বিধানসভার ৩টে অঞ্চল ব্যান্ডেল, কোদালিয়া ২ এবং কোদালিয়া ১ অনেকটা ভোটে আমরা পিছিয়ে পড়েছি। আমার পৌরসভাও কিছু কিছু ওয়ার্ডে পিছিয়েছি, যেমন ৮, ১৫, ১৬, ৩, ১৭ এই ওয়ার্ডগুলো ব্যাপকভাবে পিছিয়ে গেছি। আমি সংগঠনের যে মডেল, এই মডেলটা পঞ্চায়েতে কিছুটা পরিবর্তন এনে মানুষের যাতে বিশ্বাস জন্মায়, কারণ এই কমিটির যিনি ৩ জন প্রেসিডেন্ট ছিলেন, ব্যান্ডেল, কোদালিয়া ২ এবং কোদালিয়া ১, তারা ৩ জনই নির্বাচনের পর পদত্যাগ করেছেন এবং দলের এই হারের জন্যে তারা তাদের নিজেদের অক্ষমতা প্রকাশ করে দল থেকে অব্যাহতি চেয়েছেন, দায়িত্ব থেকে। সামনে ২১শে জুলাই, অতএব দলকে সক্রিয় রাখার ক্ষেত্রে আমাদের এই ব্লকের যিনি প্রেসিডেন্ট তাপস চক্রবর্তী, তার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ২১শে জুলাইকে সামনে রেখে যাতে দলের শ্রীবৃদ্ধি হয় এবং দলকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আমরা এই ৩টে অঞ্চলেরই যারা দলের রিজাইন লেটার দিয়েছিলেন সভাপতিরা, সেটাকে আমরা আজকে গ্রহণ করছি তাপস চক্রবর্তী এবং আমি দুজনে মিলেই, এবং কাজ চালাবার জন্য আগামী দিনে ২১শে জুলাইকে ব্যাপকভাবে সারা জায়গাতে আমরা আপাতত এই ৩টে অঞ্চলেই আজকে প্রেসিডেন্ট ঘোষণা করছি, নতুন প্রেসিডেন্ট, এবং তাদেরকে
অঞ্চলের ব্লকের সভাপতি, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও আপনাদের মাধ্যমে আমরা দেব আজকে তাদের কাজ করার জন্য। 21শে জুলাইকে সামনে রেখে তারা দলকে এগিয়ে নিয়ে যাবে। ব্যান্ডেলে প্রদীপ রায়, তাকে আমরা প্রেসিডেন্ট করছি। ব্যান্ডেলে প্রদীপ রায়কে আমরা দলের দায়িত্ব দিলাম এবং প্রায় অনেক ভোট, 1800 প্রায় 2000 ভোটে আমরা পিছিয়ে পড়েছি। এটা যাতে দল এগিয়ে যায় সর্বোচ্চভাবে চেষ্টা করে। আপনারা জানেন শিক্ষক ছেলের আমাদের জেলার প্রেসিডেন্ট হাই স্কুলের, এবং আমার সুকান্তনগর অনুকূল চন্দ্র স্কুলের শিক্ষক। সুকান্ত ছিলেন রবীন্দ্রনাথ তেওয়ারি ব্যান্ডেলে, তিনিও ভালো লোক শিক্ষক, কিন্তু বয়সের ভারে করতে পারছিলেন না, তিনি রিজাইন করেছেন। এবং কোদালিয়া 2-এ ছিল অসিত মাঝি। অসিত মাঝি এও পুরনো কর্মী, দীর্ঘদিনের পুরনো কর্মী, কিন্তু তার কোর্টের ব্যস্ততা, তিনি অ্যাডভোকেট, কোর্টের ব্যস্ততা প্লাস তার বউ স্ত্রী প্রধান, তার নিজের বুথেও তিনি হেরে গেছেন। দলকে যে নেতৃত্ব দেবেন নিজের বুথেও তিনি পরাজিত হয়েছেন, তিনিও একই কারণে রিজাইন দিয়েছেন। এবং কোদালিয়া 1-এ ছিলেন দেবাশিস চক্রবর্তী, আপনার অনেকেই চেনেন, টুকুন বলে নাম, দীর্ঘদিন ধরে আছে। কোদালিয়া 1-এ তো প্রায় 5000 ভোটে হেরেছে, প্রায় 5000, মানে 37টা বুথ কোদালিয়া 1-এ 3টে বুথে জিতেছি, বাকি সব বুথে হেরেছি। তিনিও রিজাইন দিয়েছেন। অর্থাৎ তার জায়গায় শুভেন্দু গড়াই, রবীন্দ্রনাথ তেওয়ারির জায়গায় প্রদীপ রায়, ও দীর্ঘদিনের পুরনো দলের কর্মী, এবং অসিত মাঝির জায়গায় গৌতম মজুমদার এবং অমিত ঘোষ জয়েন্টলি এদের দিলাম। দুজনই যুবক এবং গৌতম দেয়াল লেখা করবে, সেখান থেকে শুরু করুক। অমিতের রাজনৈতিক ইতিহাস অনেক, ও প্রথমে বামপন্থী ছিল, বামপন্থী ঘরানায় ফর্ড ব্লকে রাজনীতি করত, এবং আমাদের দলে আমি ওকে জয়েন করিয়েছিলাম। অতএব এই দুই যুবক দুটো দিক থেকে তারা যদি সংগঠন শক্তিশালী করে, আমার বিশ্বাস কোদালিয়া 2 তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী হবে। না, এরা নিজেরাই রিজাইন দিয়েছেন, এরা নিজেরাই স্বইচ্ছায় রিজাইন দিয়েছেন, হারের দায় স্বীকার করে নিয়ে এরা নিজেরাই রিজাইন দিয়েছেন। এবং ভোটের পরেই এরা রিজাইন দিয়েছিল। আমি একটু লেট করছিলাম যে কাকে দায়িত্ব দেব, সিদ্ধান্ত নিয়ে এটা করলাম। বিগত দিনে দেখা গেছে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরাও কিন্তু তাদের রেজিগনেশন দিয়েছিল এই হারের দায় স্বীকার করে। আমি আপনারা জানেন যে আমি সবসময় আলোচনার পক্ষপাতী। আলোচনা করেছিলাম, আলোচনা করে মেম্বারদের সাথে আলোচনা করেছিলাম, এবং কিছু সমাজসেবী আমাদের বিভিন্ন এলাকার, তাদের সাথেও কথা বলেছিলাম, এবং তারা বলেছিলেন যে দেখুন একটা সুযোগ দিন প্রধান উপপ্রধানদের, এবং এটা একটা বড় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটায় প্রশাসনের ক্ষতি হতো, সেটা ভেবে আমরা প্রধান উপপ্রধানদের আমি রিকোয়েস্ট করেছিলাম, তারাও রিজাইন করেছিল, একদম ভিডিওর কাছে রিজাইন করেছিল। আমি তাদের রিকোয়েস্ট করেছিলাম যে প্রত্যাহার করে নিন, এবং তারা প্রত্যাহার করে নিয়ে প্রশাসনের কাজকে সহজ করে দিয়েছিলেন। আমরা সমস্ত স্তরে আলোচনার মাধ্যমে এটা করি।